কোরআনের সর্বনাশা আয়াত, কোরআনের সর্বনাশা আয়াত। এই আয়াতটা ইসলাম ধর্মকে শেষ করে দিছে, ধ্বংস করে দিছে। অবিশ্বাস লাগতেছে? হ্যাঁ, অবিশ্বাস হলে সত্য। কি বলছে তাই দেখেন। তবে তবে নিজেদের পত্নী মানে নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত মানে কি, ওই পরিবারে অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনর্থা করলে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ আপনার পরিবার ভয়ের যে সমস্ত দাস দাসী থাকবে, দাসী, তাদের সাথে আপনি যদি সেক্স করেন তাহলে সেটা নিন্দনীয় হবে না। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 6। এই আয়াতের সূত্র ধরে যত দাসী আছে দাসীর সাথে সেক্স করা হয়, সর্বনাশ। এখানে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 3 লক্ষের মতো গৃহকর্মী নেওয়ার কথা ছিল সৌদি আরবে। এরকম একটা চুক্তিও সম্পাদিত হয়েছিল। এরপরে কিছু সম্ভবত 80,000 মতো, আমার সঠিক হয়তো হবে না, 80,000-এর মতো সেখানে গেছিল। যাওয়ার পরে ওরা কী করে জানেন, যত গৃহকর্মী আছে সবার সাথে সেক্স করে। এটা বহুলভাবে প্রচলিত, বহুভাবে যাচাইকৃত। ফলে বললাম, দেখবেন যে ওরা এই সমস্ত আকাম করে। যারা এই আকামটা পছন্দ করে তারা তো সেখানে রয়ে গেছে, আর যারা পছন্দ করে না তারা অনেকে গলায় দড়িতে মারা গেছে, আবার অনেকে পেটে বাচ্চা নিয়ে আসছে, আবার কেউ কোলে করে বাচ্চা নিয়ে দেশে চলে আসছে। বুঝছেন? এই তাদের দেশে কিছু আইন আছে, তবে সেটা তাদের জন্য এটা প্রয়োগ করে, বাইরের জন্য না। কিন্তু এই সমস্ত কথাগুলো আলেমরা উচ্চারণ করে না। কারণ কি? চাকরি চলে যাবে বা অন্য কোনো ভয়ে। যেহেতু তারা আমাদের দুলাভাই, এ কথা বলা যাবে না। আয়াতটা আমি আবার আপনাদের বলি, যেহেতু এটা খুব লাজুক আয়াত, খুব দুর্বল আয়াত। তবে নিজেদের পত্নী অর্থাৎ নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসী, ওই যে অধিকারভুক্ত আপনার পরিবারে 2 জন দাসী আছে, তাদের সাথে যদি আপনি সেক্স করেন তাহলে এটা নিন্দনীয় হবে না। অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 6। আলেমরা চায় এই আয়াতগুলো লুকায় রাখতে আমাদের কাছ থেকে, যারা বোকাশোকা তারা। কিন্তু আসলে আমরা তো অতটা বোকা না, যতটা মনে হচ্ছে ততটা না। বোঝা গেছে? এটাই সাড়ে সর্বনাশ। তাহলে এখন যদি দাসীদের সাথে যদি সেক্স করে তাহলে সেটা নিন্দনীয় হবে না, বা বিচারও হবে না। এজন্য আমাদের দেশে কোনো বিচার হয় না, আমাদের বাংলাদেশেও বিচার হয় না। তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি, মানে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে সৃষ্টি করেছে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে সূরা মুমিনুন 42 নম্বর আয়াতে। কিন্তু মানুষ কি করছে? মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। এটাও সূরা মুমিনুন আয়াত নম্বর 53-তে আছে। বোঝা গেছে বিষয়টা? মানুষ তার নিজের মতো করে ধর্মকে বানিয়ে নিয়েছে, ধর্ম ভাঙছে আর নিজের মতো করে করে সে গড়ে নিয়েছে। এভাবে চলছে। চলুক, আমরাও চলতে থাকি, দেখা যাক কোথায় যায় ঠেকে। মানে মানুষই ধর্ম সৃষ্টি করছে, তাই বলতেছি। আমি আবার আরেকটা বলি, তাই না? সেটা হচ্ছে যে কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে, মানুষই নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে এবং প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সূরা মুমিনুন আয়াত নম্বর 53। বোঝা গেছে? আর একটা দেখেন আয়াত, সাড়ে সর্বনাশ কোন জায়গায় ঘটছে। তারা 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 মানে কেন জানেন? যারা ধর্ষিত হয়েছে যে সমস্ত নারী, তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে পারেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 13। একটা নারী যদি ধর্ষিত হয় বন্ধুরা, তো সে 4 জন সাক্ষী কোথায় পাবে বলেন? একটা মেয়ে সে গেছে ছাগল মাঠে ছাগল বাঁধতে, অথবা গরুর গোবর আনতে, অথবা সে
কোনো একটা গৃহকর্মী সে বাড়িতে কাজ করতে গেছে, বাড়িতে কেউ নাই, গৃহকর্তা গেছে অফিসে, বাড়িতে আছে শুধুমাত্র কি দারোয়ান। এখন দারোয়ান যদি এই মেয়েটার সাথে যদি অবৈধ সম্পর্ক করে, ধর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে তো কেউ রইল না, তাই না? তার আলামত, লক্ষণ, সাক্ষী, চিহ্ন এগুলো দেখে তাকে বিচার করতে হবে বা তাকে, তাই না, অনুরূপ দণ্ড দিতে হবে। দণ্ড মানে কি? ক্ষতিপূরণ। কিন্তু 4 জন সাক্ষী তো দেওয়া সম্ভব না, তাই না? কিন্তু এখানে কোরআন বলতেছে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে সেটা নাকি মিথ্যা হয়ে যাবে। মুশকিল হয়ে গেল না? তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করতে পারেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 3। মানে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে যে অমুক ধর্ষিত হয়েছে। যদি সে না করতে পারে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটা কতটা যুক্তিযুক্ত আমি কোনো মতামত দেবো না, এটা আপনারা বিচার করবেন। ধন্যবাদ সবাইকে।